প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রিতে ভর্তি হওয়ার পর কোর্স পরিবর্তনের জন্য আবেদন করেছেন এবং আপনারা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের সময় রেজাল্ট দেখতে গিয়ে দেখতে পেয়েছেন যে আপনাদের কোর্সটি পরিবর্তন হয়েছে। তো আপনারা এর পরবর্তী করণীয় কী সেই বিষয়গুলি অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে এবং সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, কারণ একটি ভুল আপনাদের ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে। তো আপনাদের যাদের কোর্স পরিবর্তন হয়েছে তাদের পরবর্তী ও সম্পূর্ণ ধাপটি কিভাবে কি করবেন সেই বিষয়টি সুন্দর করে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো আপনারা যারা ডিগ্রি প্রথমে মেধা তালিকায় চান্স পেয়ে আপনারা ভর্তি হয়েছেন এবং কোর্স পরিবর্তনের জন্য আবেদন করেছেন এবং কোর্স পরিবর্তন হয়েছে এবং আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে সেই কোর্স পরিবর্তনের বিষয়টি দেখতে পেয়েছেন। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে সেখানে যেই ডাউনলোড পিডিএফ যেই ফর্মটি আছে সেই ফর্মটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট করে আপনারা আপনাদের কলেজে যাবেন। কলেজে গিয়ে এই ফর্মটি জমা দিবেন। তো তার আগে আপনাদের আরও একটি বিষয় হচ্ছে যে আপনারা প্রথমবার ভর্তি হওয়ার সময় যেই কোর্সে ছিলেন সেই কোর্স অনুযায়ী আপনারা কিন্তু সাবজেক্ট চয়েস দিয়েছেন। তো এখন যেহেতু আপনাদের কোর্স পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনাদের সাবজেক্টও পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি প্রথমে নিয়ে অফিসে যাবেন এবং আপনারা ভর্তির জন্য আরও একটি নতুন ফর্ম নেবেন এবং আপনারা প্রথম যে ফর্মগুলো এবং কাগজপত্রগুলো জমা দিয়েছেন সেগুলো ফেরত নেবেন। ফেরত নিয়ে সেখান থেকে আপনাদের কলেজের যে ভর্তি ফর্মটি ছিল সেটি বাদ দিয়ে নতুন যে ফর্মটি নেবেন সেটি সুন্দর করে পূরণ করবেন এবং আপনারা নতুন কোর্সে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো চয়েস দিবেন। অনেক শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র যেই ফর্মটি এখন আবেদন থেকে ডাউনলোড করেছে সেটি কলেজে জমা দিয়ে চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভর্তিটি যদিও বাতিল নাও হয় কিন্তু সাবজেক্টের একটি বিড়ম্বনায় পড়তে হবে, কিন্তু ভর্তিটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে, কারণ আপনারা বর্তমানে যেই কোর্সে আছেন সেই কোর্সের সাথে আগের কোর্সের সাবজেক্টের মিল থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাবজেক্টও পরিবর্তন করতে হবে এবং সাবজেক্ট পরিবর্তন করার জন্য আপনারা প্রথম যেই ফর্ম জমা দিয়েছেন সেটি ফেরত নিয়ে নতুন ফর্মটি অবশ্যই কলেজে জমা দিতে হবে। তো এর জন্য অবশ্যই আপনারা এই সাবজেক্টের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের সাথে যারা কোর্স পরিবর্তন করেছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে দিবেন অথবা আপনারা তাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তাছাড়া আপনাদের যদি আরও কোনো ধরনের জিজ্ঞাসা থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা সর্বদা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।